আসসালামু আলাইকুম। আমি তোমাদের আদরের বোন মিতু সিলেট থেকে বলছি। রাহিরাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করো। তো সকাল সকালে একটু হাঁটতে গেছিলাম, আর এই যে একটা দৃশ্য তোমাদের কাছে শেয়ার করবার জন্য ক্লিক করে নিয়ে আসলাম। এই যে কয়েকটা রাজহাঁস, এত সুন্দর হাঁসগুলো দেখে আমার খুব পছন্দ হলো। তো আর সারাদিনের মধ্যে আর ভিডিও ক্যামেরা অন করিনি। তো রাতে সন্ধ্যার সময় ভিডিওটা অন করলাম। তো আমারই পোষা মুরগি একটা ডিম পাড়া মুরগি জবাই করলাম। তো জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় হয় নাই রান্না করার। তো সাথে সাথে রান্না করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেন ফ্রিজ থেকে বাইর করলাম, একটু শক্তই রয়েছে, আইস রয়েছে, তবুও কেটে নিচ্ছি, তারপর রান্না করে নেব আজকে। আমারই নিজের পোষা মুরগি, ডিম পাড়া মুরগি আমারই নিজের, অন্য কিনা না। এজন্য এক সময় জবাই করে সিলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন বাইর করলাম, একটু আইস রয়েছে, তারপরে কেটে নিলাম কষ্ট করে। এবার ধুয়ে তারপর রান্না বসিয়ে দেবো, আলু দিয়ে আজকে দেশি মুরগি রান্না করব। তো মাংসটা ধোয়া হয়ে গেছে, এবার একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ। তো ফ্রিজের মশলা আমি তো ফ্রিজেই রাখি, তোমরা জানো আমার মশলাগুলো ফ্রিজে থাকে, এই জন্য একটু পানি ছিটিয়ে উঠবে, এই জন্য দিয়ে দিলাম লবণ দিলে আর এতটা পানি ছিটকে উঠে না, চুলাটা নষ্ট হয় না, হাতেও ছিটা লাগে না, এজন্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, তাহলে আইসটা গলে যাবে। আইসটা গলে যাবে। এখন দিয়ে দেবো তেল। তো লবণ দেওয়ার কারণে আর ছিটে উঠবে না, পানি আর তেলে একসাথে হলে যে ছিটে এই ছিটাটা ছিটবে না, লবণ দিয়ে দিয়েছি এজন্য। তো আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে, না হলে কাঁচা ভাব থেকে যাবে। মশলাটা কষে গেলে তারপর মাংস অল্প পানি দিয়ে হালকা গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে একটা একটা করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। ঠান্ডাটা একটু বেশি লেগেছে গলার মধ্যে, এজন্য কণ্ঠস্বর এরকম শোনা যাচ্ছে, হয়তো খারাপ শোনা যাচ্ছে হয়তো, তোমরা মনে কিছু করো না গো, কারণ আবহাওয়া তো ভালো না, ঠান্ডার সময়, ঠান্ডার সিজনের জন্য। তো একটা একটা করে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লবণ তো আগেই দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আবার গরম মশলার গুঁড়া। আমি গরম মশলাটা আস্ত গরম মশলা ব্যবহার করি না, আমি ওগুলা ব্লেন্ড করে তারপর নিজের হাতে তৈরি করে তারপরে এই মশলা ব্যবহার করি, এই জন্য আমি আস্ত আর মশলা দেব না, আমার গুঁড়ো মশলাই যথেষ্ট। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে তারপর নাড়াচাড়া করে কষিয়ে নেব, পানি দেব না, ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিতে হবে, না হলে গন্ধভাব থেকে যাবে, গন্ধটা থেকে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু পানি দেই নাই, চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা পুড়ে যাবে না। আর এদিকে তরকারিটা পানি ছেড়ে দিবে, এই যে পানি ছেড়ে, এই যে ডিমও আছে, ডিমওয়ালা মুরগি। আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে আস্তে আস্তে পানিটা বের হয়ে আসে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন কয়েকটা আলু দেবো, তাই আলুটা অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, আলু দিয়ে দিলাম। এখন আলু মাংস একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। এভাবে কয়েকবার নাড়াচাড়া করার পর মাংস আলু সিদ্ধ হয়ে আসলে ঝোল দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব, যদি আলুটা সিদ্ধ হয়ে যায়, মাংস সিদ্ধ হয়ে যায়, তাহলে ঝোল দিয়ে দেব। আর ঝোল যখন ফুটে উঠবে তখন তরকারিটা শেষ হয়ে যাবে। আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে রুটি দিয়ে খাবো, এজন্য একটু ঝোল রাখবো, যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। ঝোল থাকলে, তরকারির মধ্যে ঝোল না থাকলে রুটি দিয়ে খেতে পছন্দ হয় না, ভালো লাগে না। এবার ঝোল দিয়ে দেবো।
আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন তরকারিটা হয়ে যাবে। একটু ঝোল বেশি দিলাম যাতে ঝাল হয়ে মশলা মশলা মাংস যেন একসাথে হয়, এই জন্য একটু ঝোল রাখবো, কারণ রুটি বানাবো, রুটি দিয়ে খাবো। তা আর একটু ফুটলে ভালো হবে, এই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে এবার হয়ে গেল তরকারিটা। আর বেশি কিছু না, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।